everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Anthor and welcome back to my another new vlog. So guys, আজকে আমরা যাব লাংকোয়ের সবথেকে সুন্দর সুন্দর আইল্যান্ড হোপিং এ। আর আমি অনেক বেশি হোপ করতেছি যে আজকের আইল্যান্ড গুলো অনেক বেশি সুন্দর হবে। তো আজকের আইল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু দেখো গাইজ, আমি অলরেডি খুবই সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমার আউটফিট আর রাকিবের আউটফিট, তারপর ঋতুর আউটফিটও ম্যাচিং। বাট আমরা এই দুজন এদিকে চলে আসি, বাট এখনো কেউ আসেনি। এটা কি কোনো কথা বলো গাইজ? ওরা হচ্ছে যে এটার এই মহলের মধ্যে ঘুমাচ্ছে, এই রাজমহলের ভিতরে। গাইজ আমি আর অন্তরা এখন ওদের জন্য ওয়েট করছি। আমাদের কালকে একটা চ্যালেঞ্জ রাখছিলাম যে কে আগে নামতে পারে, বাট ওরা আসতে পারে নাই। ওরা চ্যালেঞ্জ আগে নামতে পারে আমি বলছিল কি 7:30 এর মধ্যে, মানে যারা থাকতে পারবে তারা পাস, এরপরে যারা আসবে তারা ফেল। বাট আমরা টাইম টু টাইম চলে আসছি, বাট ওরা এখন আসতে পারে না। কি হবে এটাই দেখবো। ও ফর দা বেস্ট, ওরা যাতে তাড়াতাড়ি আসতে পারে। আমি আজকে জিতার জন্য আমি কত কষ্ট করে রেডি হইছি বলো। ও কালকে রাতে ঘুমানোর আগে সব কিছু রেডি করে তারপর দেন হইছে, ড্রেস এগুলো রেডি করে, তারপর মেকআপ আমি সবকিছু সুন্দর করে সাজিয়ে রেখে তারপরে ঘুমাইছি। তো ফাইনালি আমরা তো জিতে গেলাম, বাট আমাদের টিম মেম্বার এখনো কেউ আসতে পারেনি। ওরা যদি টাইম মতো না আসতে পারে তাহলে আজকে আমরা আইল্যান্ড হোপিংও করতে পারবো না, কারণ এখানে সবকিছু টাইম মেইনটেইন করে করতে হয়। সো লেটস সি, দেখা যাক ওরা কখন আসে। Many months later. আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে আসছি এন্ড আই হোপ যেখানে ভালো ভালো খাবার পাওয়া যাবে। এখানে অনেক সব ধরনের ফ্রুটস রাখা। অ্যান্ড বাকি সাইডগুলোতে কি কি আছে আমরা দেখি। এই সাইডে হচ্ছে ব্রেড কর্নার, এখানে বিভিন্ন ধরনের ব্রেড রাখা। সাইডে আই গেস সালাদ আইটেম অ্যান্ড সব কিছু রাখা আছে। আরও অনেক কিছু আছে এই পুরো এক এক কর্নারের দিকে। আমি ঘুরবো যখন আর খাবার নিব যখন, তখন তোমাদেরকে দেখাবো। বাট এখন আমার অনেক বেশি আফসোস হতেছে যে কেন এই কয়েকদিন আমরা ব্রেকফাস্ট করি নাই, কারণ এখানে অনেক 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 আইটেম আছে। এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের বাইরের আউটসাইড। আর আউটসাইডটা গাইজ দেখো, এরকম ভিউ দেখবো আর হচ্ছে আমরা এখানে ব্রেকফাস্ট করবো। আজকে আমরা এই গাড়িতে করে তো গাইজ ফাইনালি আমরা চলে আসছি। এখান থেকে মেবি আমাদের কোনো বোর্ড বা কিছু দিয়ে নিয়ে যাবে, বাট আমাদের যে গাড়ির যে চালক সে খুবই খারাপ। কিছু বলবো না, মানে আমাদেরকে 2 মিনিটও সময় দেয় না। বলছে তুমি যদি 2 মিনিটের মধ্যে না আসতে পারো আমি চলে যাব, তুমি তোমার নিজে একা একা যাও। খুব রুডলি বলছে। চলে আসছি আমরা, কিছু করেনি, বাট ড্রাইভারটা হচ্ছে মেয়ে ড্রাইভার। তো গাইস ফাইনালি সময় চলে আসলো যে আমরা এখন রওনা দিয়ে দিব। আমাদের এই যে বোর্ড চলে আসছে। এত মানুষ কেন? কালকে মতো ফাঁকা দিতে হতো। ফাইনালি আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আর আজকে অনেক বেশি ভালো লাগতেছে বের হয়ে। এই যে এইদিকে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। কতক্ষণ লাগবে জানবা না তুমি? এই যে এখন জেনে নাও। গাইস দেখো সামনে কত সুন্দর সুন্দর পাহাড়। ফাইনালি গাইস আমরা বিচে চলে আসছি। এখানে দোলনা পেয়ে, এখানে দেখেন অলরেডি ওরা বসে পড়ছে দোলনায়। বীজটা অনেক সুন্দর যদিও, বাট অনেক রোদ। তো এই আইল্যান্ড আমাদের ঘোরা শেষ। এখানে তেমন কিছুই ছিল না ঘোরার মতো, যদিও সত্যি কথা আমরা একটু বোর ফিল করছি। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আবারও আমাদের বোটে। হচ্ছে গিয়ে আমরা এখন চলে যাওয়ার পথে কত সুন্দর সুন্দর অনেকগুলো মাছ দেখছিলাম। তো এখন আমরা আমাদের বোটে চলে যাচ্ছি। এখন হচ্ছে চিল আনাবে, যার জন্য দেখেন যে এখানে চিলের জন্য খাবার দিল। দেখি কই, ও অনেক চিল চলে আসছে ইতিমধ্যে। গাইস দেখতে পাচ্ছেন চিল এসে সব খাবারগুলো নিয়ে যাচ্ছে। দেওয়ার সাথে সাথে কতগুলো চিল চলে আসছে। এখন আমরা চলে আসলাম প্রেগনেন্ট লেডি আইল্যান্ড দেখার জন্য। এই আইল্যান্ডটাকে মেইনলি প্রেগনেন্ট লেডি আইল্যান্ড বলে, কারণ এই আইল্যান্ডটা দেখতে একদম একটা প্রেগনেন্ট লেডির মতো। দ্যাটস ওয়াই আইল্যান্ডটা কিন্তু অনেক সুন্দর। আপনারা কি বলেন? 6.5 hours later. হ্যালো গাইস, হুট করে দ্বীপ থেকে চলে আসছি হোটেলে। কারণ আজকে আমরা যেখানে যেখানে গিয়েছি আমাদের কোনো জায়গায় ওরকমভাবে ভালো লাগে নাই। তো দ্যাটস ওয়াই এখানে বেশি ব্লগও মেক করি নাই। বাট এখন আমরা যাব এটিভি ডিভিশনে। আর ওখানে হচ্ছে কি বলে, এটিভি নিয়ে চালায় আর কি। অ্যান্ড এখানে একটা ভিলেজ আছে, ওটা ঘুরে ঘুরে দেখে। সো ওটা এক্সপ্লোর করবো অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করবো। সো অলরেডি এদিকে সবাই বের হয়ে গেছে আর এখন আমরা রওনা দিয়ে দিব। আমরা এটিভি বাইকের স্পটে চলে আসছি। আর এখন হচ্ছে আমরা সবাই যে হেলমেট নিয়ে আসবো। অলরেডি আমাদের সবকিছু বুকিং ডান, পেমেন্টও কমপ্লিট। এই যেদিকে আমরা সবাই সবার রাইডের জন্য রেডি হয়ে যাচ্ছি। আমরা দুজনে এখানে উঠে গেছি আর বাকিরা হচ্ছে আমাদের পিছনে। So let's see actually এই অ্যাডভেঞ্চারটা কেমন হয়। মানে এক্সাইটেড। So let's see. তো গাইস ফাইনালি আমরা এটিভিতে উঠে অনেকখানি রাইড করে ফেলছি অলরেডি। অনেক বেশি ভালো লাগতেছে, স্পেশালি এখানে ভিলেজটা এত সুন্দর, নিট এন্ড ক্লিন, মানে অনেক সুন্দর। দেখেন আশেপাশে সব শুধু গ্রিন ভিউ আর গ্রিন ভিউ।
গাইস এই যে হচ্ছে কি ঋতু এখানে পিছনে ইতি ওরা সবাই একসাথে আসতেছে বাট ইতি মাঝখানে যে করছে এখন সবাই ভয় পাইতেছে যাতে ইতি আবার কোনো গন্ডগোল না করে গাইস আমরা এখন পানির ভিতর দিয়ে যাইতেছি দেখেন সবাই পানির ভিতর দিয়ে ইতি ওই যে পিছন দিয়ে আসতেছে ঋতুর পিছনে ইতির মাঝে অ্যাক্সিডেন্ট করে গেছিল এখন আবার আসতেছে জানি না আবার কি হয় সামনে কোনো গন্ডগোল না করলেই হয় আর আমরা যে ভিলেজ দিয়ে ঘুরতেছি আমরা একদম সবার সামনে এখন আমরা অফরোডিং করব অফরোডিং গাইস আমার কাছে এখনের ভিউটা সবথেকে বেস্ট লাগছে দেখেন কি সুন্দর ভিউ এখানে গরু মানে হচ্ছে পাহাড় কি গরু গরু কি খাইতেছে আমি পাগল হয়ে গেছি বুঝছো ওই রাইডে উঠে এইজন্য আমি কি বলতেছি বুঝতেছি না গাইস সামনে মনে হচ্ছে আরো অনেক সুন্দর কিছু আসতে যাচ্ছে আমাদের জন্য আমরা রাইডে ব্রেক নিয়েছি আর এখানে সুন্দর একটা ঝর্ণার মধ্যে আসছি রাইড করে কেমন লাগতেছে তোমার রাইড করে অনেক কষ্ট লাগছে কারণ হাত ব্যথা করতেছে বাট সবকিছু মিলে ভালো লাগছে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ তারপরে এই যে এদিকে আরো সুন্দর সুন্দর ভিউ তারপরে তোর কেমন লাগলো ইতি চালাইতে ফার্স্টে তো দিছিলি আমাদের উড়াইয়া ফার্স্টে তোমাদের দিছি তারপর একবার এইভাবে ঘুরাইতে নিয়ে দিছি তারপরে হ্যান্ডেলে চলে আসছে এখন চলে আসছে হ্যাঁ আমি সবই পারি বুঝছো না খালি একটু সময় লাগছে এটা সবারই প্রথমে একটু টাইম লাগে হ্যাঁ নাও আমরা এই ভয়ঙ্কর রাস্তাটা পার করছি এখন আমরা আবার আমাদের জার্নি শুরু করতেছি গাইস এদিকে সবাই অনেক ভালো রাইড করতেছে যেমন ঋতু তারপরে ইতি ওরা সবাই অনেক ভালো চালাইতেছে বাট আমি মনে হয় আমি চালাইতে পারতাম না জীবনে পারতাম না ফাইনালি আমরা সবাই এখানে চলে আসলাম রাইড কমপ্লিট সবার কেমন লাগলো রাইড শান্তিদা তোর কেমন লাগছে আমাকে দিতাম আমি এই পিছনে বসে কি মজা লাগে আমি জানতে চাই তোমার যে পিছনে বসে না আমার মজা লাগছে হ্যাঁ শোনো আচ্ছা আমরা চালাইছি আমগো হাতের অবস্থা খারাপ ওর কি হইছে এইটাই তো তুই চালাইলো অ্যাটলিস্ট তুই চালাইলো বলতে পারবি যে আমি এরকম জায়গায় চালাই স্যার ওরা পিছে বসে ছিল তো আমরা এরকম জায়গা দিয়ে তো গেছি চালানো আর যাওয়া দেয় কি না দুটো এক জিনিস বাট যাই হোক অনেক ভালো আমরা লাগছে নিজের এক্সপেরিয়েন্স করছি হাত ব্যথা হইলে আমার কাছে অনেক কিছু ভালো লাগে। ঋতু কি বলছে তুমি শুনছো এটা কখনোই পসিবল না দেখেন রাইড করে আমার পায়ের কি অবস্থা আছে একদম কাদা দিয়ে ভরে গেছে এখন আমার এই পায়ের এটা ওয়াশ করতে যেতে হবে হাই মিয়াও গাইস আমরা হচ্ছে আমাদের ড্রেস ওয়াশ করব যার জন্য আমরা এখানে আসছি মেইনলি এখন এখান থেকে ফার্স্ট আমরা টোকেন কালেক্ট করব করে দেন এইখানে মেশিনে ফার্স্টে দিব হচ্ছে কি বলে ওয়াশ করতে দেন হচ্ছে ড্রাই করতে আবার উপরে দিতে হবে গাইজ এখানে আমরা একটা মিস্টেক করে ফেলছি আর সেই মিস্টেকটা হচ্ছে আমরা এই মেশিন চালু না করে এইখানে দিয়ে এটাই দিয়ে দিছি আর এইখানে যারা স্টাফ আছে ওরা একটু হেল্প করে না যার জন্য আমরা বুঝতে পারি নাই এখন এদিকে এটাও চালু হইতেছে না বুঝতেছি না কি হচ্ছে আসলে আমাদের হচ্ছে পথে এখন আরো ডাবল টাকা দিয়ে এখানেও কারেন্ট লাগছে এখন হচ্ছে ডাবল টাকা দিয়ে তারপরে আবার ওয়াশ করে দিচ্ছে আমাদের আজকে অলমোস্ট 300 টাকার মতো লস কিচ্ছু করার নেই এখানে দেখেন যেভাবে টাকা দিব একসাথে দিয়ে দাও না শেষ তো ভাই আর এভাবে কয়েন আসবে এখন এই কয়েন দিয়ে আমাদের ড্রাই করতে হবে এই যে এইটার ভিতর দিও এই যে এই সাইডে হ্যাঁ ওইটাই বলছি আরে লাগে নেই দাঁড়াও না লাগাম পরে সাউন্ড করতেছে এখানে আমাদের কাপড় ড্রাই হওয়া শুরু হয়ে গেছে এখন আমাদের আসতে হবে আবার 30 মিনিট পর এই কাপড়গুলো কালেক্ট করার জন্য তো গাইস এখন আমরা চলে আসছি সবাই 7-Eleven-এ আর এখন আমরা করব আমাদের রাতের ডিনার উইথ ইয়ামি রামেন তো গাইস এখানে আমার রামেন বানানো ডান সবাই রামেন খাচ্ছে এদিকে রাকিবের তো অলরেডি খাওয়া শেষ দেখেন আমারটা পুরাটা ধরা আর এখানে ওর খাওয়া ফিনিশ তোমার মুখটা দেখছো তুমি গাইস এই দেখেন এই দেখো তোমার মুখটা দেখো কি করছো তুমি খেয়ে রাকিব ভাই দেখলে আমার আরো বেশি জাল লাগে হ্যাঁ জানি যে আপনার এরকম হয়ে থাকে এই জন্য জাল লাগে তো ফাইনালি আমি আমার রামেনটা খেয়ে ফেলতেছি এই রামেনটা আমাদের সবারই অনেক বেশি পছন্দের কজ এইটা অনেক ঝাল আর তার পাশাপাশি অনেক মজাও আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন যারা স্পেশালি দেশের বাইরে যাবেন ইভেন এটা বাংলাদেশেও পাওয়া যায়
এখন কিভাবে আমি এটা ঝাল আর ঠান্ডা মিক্স করে রাখো। তো যাই হোক গাইজ, আমি আমার আজকের ব্লগটা শেষ করতেছি এখানেই রামেন খেতে খেতে। আই হোপ আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।